বন্ধুরা, আমরা নেপালের চতুর্থ এপিসোডে আমরা এখন পোখারায় আছি। পোখারাতে সুন্দর একটা লেক আছে। লেকটার নাম হচ্ছে ফেওয়া লেক। যে লেকের এরিয়াটা হচ্ছে 4.43 কিলোমিটার পর্যন্ত। এর ডেপথ হচ্ছে 8.6 মিটার। আর পুরা লেন্থ হচ্ছে 4 কিলোমিটার। লেন্থ হচ্ছে 4 কিলোমিটার এরিয়া। উইডথ হচ্ছে 9 km। আর এটা যে এখানে ঘোরার জন্য বিভিন্ন রকম প্যাকেজ আছে। সেই প্যাকেজগুলার বিভিন্ন রকম প্যাকেজ আছে, যেমন বোটগুলা বিভিন্ন ধরনের বোট রাইড আছে। সেই বোট রাইডের রেটগুলা মিনিমাম 660 নেপালি মুদ্রা, 660 নেপালি মুদ্রা। এরপরে 760 আছে, 1300 আছে, 1600 আছে, 860 আছে এবং সর্বোচ্চ 3200 পর্যন্ত আছে। ফেওয়া লেকের ফুল প্যাকেজ 3200 পর্যন্ত আছে নেপালি মুদ্রায়। আমরা বোটে বিকালের দিকে রওনা দিলাম বোটে করে ঘোরার জন্য। চমৎকার একটা পরিবেশ। বিকালের দিকে একটু মেঘ মেঘ আকাশটাও ছিল, আবার রোদও ছিল। আমরা যখন আস্তে আস্তে বিকাল আরও ভাটিতে চলে যাচ্ছিল, তখন মেঘটা আরও বেশি আসছিল। আমরা এই লেকে ঘুরতে বের হলাম পুরো একটা দল সহ। চমৎকার একটা পরিবেশ, খুব সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা লেক। বলা যায় যে নেপালের পোখারাতে প্রায় 8টার মতো লেক আছে এই পোখারা এরিয়াতে। তার মধ্যে ফেওয়া লেকটা খুব জনপ্রিয়, কারণ এটা শহরের একেবারে পোখারার মেইন শহরের সাথেই লাগানো। আশেপাশে সমস্ত পর্যটন এরিয়াগুলোর অন্যান্যগুলোর চেয়ে এখানে শহরের সাথে কাজ ঘেঁষে লাগানো এই যে লেকটা, এই জন্য এখানে খুব সহজেই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে যাওয়া যায়, হেঁটে যাওয়া যায়। আমাদের যে ইয়াগুলো ছিল, রেস্টুরেন্টগুলো ছিল বা আশেপাশে যে হাউসগুলো থাকে, এটার খুবই কাছাকাছি এবং খুব সহজে যাওয়া যায়, হেঁটেই যাওয়া যায়। তো বোটগুলো বিভিন্ন প্যাকেজ নিয়ে সুন্দর করে এখানে ঘোরা যায়। খুব মজার একটা জায়গা। সামনে আমরা পরিবেশটা দেখতে পাচ্ছি, চমৎকার একটা নিটোল পরিবেশ। আশেপাশে বাম পাশে উঁচু 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 বিশাল পাহাড়, বিশাল পাহাড়। সামনের পাহাড়গুলো আমরা মেঘের জন্য দেখতে পাচ্ছি না, ওইদিকে মেঘাচ্ছন্ন, তার কারণে দেখতে পাচ্ছি না ভালো করে আমরা। আর এই ফেওয়া লেকের মাঝখানে একটা মন্দির আছে, মন্দির, হিন্দুদের মন্দির আছে। এটাকে বলা হয় তাল বারাহি টেম্পল। তাল বারাহি টেম্পল ফেওয়া লেকের এটা বলা হয়। এই টেম্পলটাও আমরা দেখব। আমরা এই যে টেম্পলে এসে নামলাম, সামনে এসে দেখি সুন্দর কবুতরগুলো এখানে ঘোরাঘুরি করতেছে। এই যে টেম্পলের ঘাট এটা, এবং আশেপাশের দৃশ্যগুলো চমৎকার, মনোমুগ্ধকর। বিভিন্ন লোকজন, বিভিন্ন পর্যটক এখানে চমৎকারভাবে ঘুরতেছে, মনের আনন্দ উপভোগ করতেছে। এই ফেওয়া লেকের মাঝখানে এই মন্দিরটা তাল বারাহি টেম্পল, এটাকে বলা হয় তাল বারাহি টেম্পল, হিন্দুদের একটা মন্দির। অসংখ্য পূজারীও আসে এখানে। এই যে ঘাটে আমরা এখানে এসে নামলাম। আশেপাশে দেখতে পাচ্ছি বিভিন্ন জন বিভিন্নভাবে পর্যটক, বিভিন্ন দেশ থেকে আসা, ভারত থেকে, বাংলাদেশ থেকে আমরা যেমন আসছি এরকমই ঘুরতেছে সবাই বিভিন্নভাবে। এবং এই আমি সামনে যে জায়গাটায় দেখতে পাচ্ছি, সোজা একটা আবসা আবসা পাহাড় দেখা যাচ্ছে। ওই ঠিক মাথায় ওই পাহাড়ে, ওখানে আবার বিভিন্ন রকমের এই যে রাইড আছে, যেমন এটাকে বলা হয় কি, এই যে স্কাই ডাইভিং, স্কাই রাইড, এরকম অনেক কিছুই আছে ওখানে। সামনে আমরা দেখতে পাচ্ছি একটা কায়াকিং করতেছে এক ভদ্রলোক, ছোট্ট একটা বোট নিয়ে কায়াকিং। চমৎকার একটা সুন্দর পরিবেশ, বেশ ঘুরতে ইচ্ছা করে এখানে নামলে, সুন্দর ঘুরতে ইচ্ছা করে। বিভিন্ন ধরনের বোট রাইড পাওয়া যায় বিভিন্ন রেটে, আমি বললাম যেটা একটু আগে। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি তাল বারাহি টেম্পল। এটা হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এখানে আসছে পূজা করার জন্য, বেড়াতে আসলেন, তার সঙ্গে পূজা পার্বণটাও সেরে গেলেন। এরকম একটা পরিবেশ, চমৎকার একটা পরিবেশ। নেপালের ফেওয়া লেকটা পোখারা শহরের একেবারে সাথে ঘেঁষে, হোটেল রেস্টুরেন্টগুলো একেবারে কাছাকাছি, পাশ দিয়ে
এই জন্য লোকজন সমাগম হয় এখানে বেশি। বিকাল হলে একদম লোকে লোকারণ্য হয়ে যায়। আমরা সামনেই দেখতে পাচ্ছি মন্দিরটা, চতুর্দিকে ঘন্টা ঝুলানো, সামনের অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি। ওর সামনেই, ঠিক ওর সামনেই কবুতর, অসংখ্য কবুতর, শত শত কবুতর এখানে এসে পড়ে। কেউ কিছু বলে না, কবুতরগুলো ওড়াউড়ি করে, অনেকে খাবার দেয়, বাচ্চারা খেলতেছে, চমৎকার একটা পরিবেশ। এখান থেকে দেখা যায় যে এখানে আসতে ইচ্ছা করে না, খুব সুন্দর একটা পরিবেশ। আমরা চমৎকার পরিবেশটা উপভোগ করতেছি। আমাদের বন্ধুরা আশেপাশে সবাই আছে, সবাই ঘুরতেছে, যার যার মতো করে আনন্দ উপভোগ করতেছে। ফেওয়া লেকের মাঝখানে এই মন্দিরটার আশপাশ দিয়ে কেউ কেউ আছে বোটে করে আশেপাশে ঘুরতেছে। আমি বাচ্চাদের এই কবুতরের এই দৌড়াদৌড়ি খেলাটা দেখতেছিলাম, অনুপভোগ করতেছিলাম অনেকক্ষণ থেকে। খুব ভালোই লাগতেছে। ছোট্ট একটা বাচ্চা এই কবুতরগুলোকে বারবার তাড়াচ্ছে। ওয়াও, আমাদের যে নির্দিষ্ট সময় দেয়া ছিল, নির্দিষ্ট সময়ে এখানে ঘুরে আবার ঠিক বোট যেখানে দাঁড়িয়েছিল বা ঘাটে আমাদের কাউকে যেতে হবে। আমাদের সময় দেওয়া হয়েছিল আধা ঘন্টা। আধা ঘন্টার বেশি, কিছু সময় বেশি আমরা কাটিয়ে ফেললাম এখানে। এরপরে আমরা আবার বোটে করে ঘুরবো আবার লেকের বিভিন্ন অংশে। আমার সঙ্গী সাথী বন্ধুরা সবাই বোটে উঠে পড়েছে, আমি আসলাম শেষে। একটা প্যাডেল বোট, এখানে 4 জন 4 জন 8 জন 10 জন পর্যন্ত উঠা যায়। প্যাডেল বোট, মাঝখানে একটা প্যাডেল সিস্টেম আছে। আমরা ফেওয়া লেকের মাঝখানের এই তালবারাহি মন্দির ছেড়ে আমরা এখন ফেওয়া লেকে আবার ঘোরার জন্য বোটে আসলাম। প্যাডেল বোটে একজন লোক থাকে, প্রতিটা বোটে একজন করে লোক থাকে, যে প্যাডেল করে করে বোটটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বেশ কষ্টকর। এখানে কোনো ইঞ্জিন বোট দেখলাম না, প্রায় সবগুলোই দেখলাম প্যাডেল বোট। সম্ভবত লেকের পরিবেশটাকে দূষিত না করার জন্য সম্ভবত এই পদ্ধতি ওরা ব্যবহার করছে। কোনো ইঞ্জিন চালিত নৌকা এখানে ঘুরতে দেখলাম না। বন্ধুরা, এইভাবেই আমরা আস্তে আস্তে বিভিন্ন অংশ ঘুরে ঘুরে আমরা কাছাকাছি, ঘাটের কাছাকাছি চলে আসলাম প্রায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু আনন্দ দিয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।